রিটায়ারমেন্টের পরে সুব্রতবাবু নিজের হাতে গড়ে তুলেছিলেন আপনজন ক্লাব। পাড়ার ভিন্ন ভিন্ন ধরনের মানুষের সমারোহে ভরে উঠেছিল তার একাকিত্বের জীবন। প্রতি মাসে অন্তত একবার তারা কিছু দুস্থ গরিব ক্ষুধার্ত মানুষদের মুখে খাবার তুলে দেন, পুজোয় জামা কাপড় আর শীতে কম্বল হাতে তুলে দেন, যাদের আপন বলতে কেউ নেই। সে বছর পুজোয় পাড়ার কিছু কম বয়সী ছেলেমেয়ে এগিয়ে আসে সাহায্য করতে। কটা কাজের হাত বাড়বে ভেবে খুশি হয়েছিলেন সুব্রতবাবু, কিন্তু তিনি বুঝতে পারেননি সাহায্যের হাতগুলো এক একটা ফোন ধরে রেখেছিল হাতে। নিরন্ন মানুষের মুখের ছবিগুলো চাপা পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগের আড়ালে। সহজে নাম কেনার এত ভালো সুযোগ কেউ ছাড়ে? একজন নাম কেনার দাবিদার তো বলেই ফেলেছিল, আমরাও তো ভিখারি, আমাদের দেওয়া হবে না কিছু? নিজেকে আর ঠিক রাখতে পারেননি সুব্রতবাবু। সপাটে গালে চড় মারার মতো উত্তর দিয়েছিলেন, তুমি ঠিকই বলেছ, তোমরা সত্যিই ভিখারি, বড়ই অভাব তোমাদের। কিন্তু কি বলো তো, মানসিকতা আর মানবিকতার ভিক্ষে কিভাবে দিতে হয় আমার ঠিক জানা নেই। তোমরা আসতে পারো।